মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ ক্ষতি। প্রকাশিত তথ্যের চেয়ে বড় ক্ষতির দাবি সামনে নিয়ে আসলো এনবিসি নিউজ। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতির কথা এতদিন সামনে এসেছে, বাস্তবে তার পরিমাণ আরও অনেক বেশি হতে পারে, এমনই বিস্ফোরক দাবি করছে এনবিসি নিউজ। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তা ও কংগ্রেসের সহযোগিতার বরাতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি, স্থাপনা ও সামরিক সরঞ্জাম নিয়মিত হামলার মুখে পড়ছে। অর্থাৎ পরিস্থিতি যতটা শান্ত দেখানো হচ্ছে, ভেতরে ভেতরে ততটাই অস্থিরতা জমছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হলো, এক ঘটনায় নর্থ্রপ A-5 যুদ্ধ বিমান ব্যবহার করেও হামলা চালানো হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে মার্কিন আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, সেখানে কিভাবে এমন হামলা সম্ভব হলো? বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি শুধু সামরিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও বড় প্রশ্ন তৈরি করবে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে মেরামত ব্যয় বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র নয়, অর্থনীতির উপরও চাপ বাড়ছে দ্রুত। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, অনিশ্চয়তার ছায়াও ঘন হচ্ছে। সামনে কি আসে, সেটাই এখন দেখার বিষয়।